নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অয়ংস পপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন, ঘন কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই প্রকৃতির কতই না রূপ। এক্ষুনি কুয়াশায় ঢাকা, ঠিক একটু পরে ওই ওপর থেকে সূর্য মামা উঁকি মারবে। আর সূর্য মামার অপেক্ষায় তো আমরা সকলেই থাকি। সূর্য মামা যখনই আসুক, ঘড়ির কাঁটা তো আর থামবে না। তাই আমি এখানে চা বসিয়ে নিয়েছি। ছাদে কাকুরা কাজ করছে, ওনাদেরকে চা দিতে যাব। যে চিনি দিলাম, জলটা ফুটে উঠেছে, চিনি দিয়ে দিলাম, এবারে চা দিয়ে দিব। গুড মর্নিং বলো, বলো হাই, গুড মর্নিং। কালকে যে তুমি বলছিলে কেমন? ভালো করে বলো, জোরে বলো, কেউ শুনতে পায়নি না হলে। গুড মর্নিং। গুড মর্নিংটা বলো, বলবে না? আচ্ছা হোক, চা খাবে, চলো চা খাবো, চলো। চা খাবে না? ভালো ছেলে হয়ে গেছে, ও চা খায় না। যে ওকে ব্রাশ করিয়ে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে ওর খাবার বানিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে দুধের মধ্যে, মানে জলের মধ্যে পিডিয়াশর দিয়ে দিয়েছিলাম, দিয়ে গুলিয়েছি। এবার গরম ছিল, বিস্কুটগুলো ভেঙে দিয়ে দিতে পুরো একদম তার সাথে মাখিয়ে গেছে একদম। এখানে দুধ আর বিস্কুট আছে, ও খাবে। বাবা খাবে তো? কেমন খাবে, কেমন খাবে? ইয়াম্মি খেতে, টেস্টি খেতে। আচ্ছা হোক, আচ্ছা হোক, ঠান্ডা হোক, দিলে খাইয়ে দিব। হ্যাঁ বাবা। এই যে সকালের পাঠ শেষ হলো, এবার দুপুরের পাঠ। বাচ্চাকে খাইয়ে চলে এলাম রান্নাঘরে। আজ ফুলকপি দিয়ে মসুরের ডাল হবে, আর গ্যাসে ওইখানে ভাত বসিয়ে নিয়েছি। এটা গোপাল ভাঁড় দেখছে টিভিতে, ও আমি ওই রান্না শেষ করলাম। ছেলেটা অনেকক্ষণ থেকে বসে আছে, কিছুক্ষণ পর কাঁদতে শুরু করে দিল। আমার রান্নাঘরের জানলা থেকে জেসিবি মাটি ফেলছে, ওইটা সে দেখে নিয়েছে। জল খাওয়াচ্ছিলাম, জানলা থেকে দেখে নিয়েছে। ওইটা দেখবে, সে কি কান্না। যাই হোক, একটু ঘুরিয়ে নিয়ে আসি। কি নিবি? ছেড়ে দে না। গাড়ি দেখতে যাবি বললি যে? এবার খুব আনন্দ না বাবা? এখন একটু মনটা ওর খুশি হয়েছে, একটু হাসি বেরালো। নাহলে কি কান্না, কি কান্না। ওর বাবা বলছে একটু দেখিয়ে নিয়ে আসো তাকে, দিলে ওর মনটা ঠিক হয়ে যাবে। কত দিদি বসছে দেখেছিস? বন্ধ কর। ভালো লাগছে বাবা দিদিদেরকে, দিদিদের সঙ্গে খেলছো। আবার কোলে বসে জামা কাপড় পরে টি পরে নিয়েছে, এখন ভাত খাবে। বলো বাবা, তুমি ভাত খাবে তো? ওর ঘুম চলে এসছে, সেই জন্য ওর কান্না। এখন
ভাত খাবে? तो जरूर यही कहीं छुपा हुआ है। अभी पता चल जाएगा। কেমন খেতে বাবা বলো সবাইকে, বলে। अब ये खबर जंगल के पशु पक्षियों से उस तक पहुंच जाएगी। अरे क्या हुआ? तुम दोनों इतने परेशान क्यों लग रहे हो? एक शिकारी ने इसके दोस्त नंद से शेर को कैद कर लिया है। এই যে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজেরা চান টান করে এই যে খাওয়ার বেড়ে নিয়েছি, ওকে খেতে দিয়ে দিয়েছি। বাচ্চাটা ঘুমিয়ে গেছে বলে শান্তিতে একটু খাচ্ছি, না হলে খেতেই পারতাম না। আর দুজনের একসঙ্গে বসে খাওয়া সত্যি বলতে ওই মাসের 4টা দিনই হয়, মানে রবিবার, আবার সেটা যদি কোথাও চলে যাই তাহলে সেটাও হয় না। আজ 23শে জানুয়ারি, সেই জন্য সকালে স্কুল ছিল বলে এখন দুপুরে একসঙ্গে বসে খাচ্ছি আর কি। এই খাওয়া শেষ হলে একটু 5-7 মিনিট রেস্ট করবে, তারপরে ওর ডিউটি, ও পড়াতে চলে যাবে। এই খাওয়া দাওয়া সব শেষ করে ভিডিও এডিটিংয়ে বসছি, আর দেখুন জানলা দিয়ে দেখলাম এনাদের আগমন। একদম দল বল নিয়ে হাজির, পুরো পুরো রামের বানর সেনা। এদের জন্য কেউ বাগানে কিচ্ছু লাগাতে পারবে না, এই গোটা 10-15 বসছে, সব শেষ করে দেবে। এই যে বাচ্চাকে ঘুম থেকে তুলে একটু নিয়ে এসছি, সব বন্ধু বান্ধবের সাথে তাদের খেলবে। বিকালে একটু খেলতে বেরালে ওর মনটা ঠিক হয়ে যায়, এবং বাচ্চার মায়েরাও একে অপরের সাথে একটু কথা বলতে পারবে। ঘরে তো রুটিনের মধ্যে সব বন্দি, এবারে বাচ্চারাও খেলবে, বাচ্চার মায়েরাও একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করবে। গুড ইভিনিং। এই যে বিকালে মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে এসে হাত পা ধুয়ে এই যে সন্ধ্যা দিয়ে দিলাম। ছেলেটার কাণ্ড দেখুন, যখন বসার সময় তখন বসলো না, তার যেই সময় বসার জন্য তার বাবা এনেছিল সে সময় কোনো দিন বসতে চাইলো না, ভয় পেত, আর এখন বসবে। অনেক ঘোরাঘুরি করেছে, এবার একটু ছেলেটাকে খাইয়ে নিই। সকালবেলা ছানা কেটে দিয়ে গেছিলাম, এক্ষুনি সেটা একটু গুড় মাখিয়ে খাওয়াচ্ছি। চিনিটা অতটা দেই না, গুড়টা দিয়ে খাওয়াচ্ছি। কেমন খেতে, কেমন খেতে বাবা, কেমন খেতে, কেমন খেতে বলো, বলে দাও। ও টিভি দেখছে, সে খুশবু চ্যানেল যে সেইটা দেখছে। টিভি না চললে এখনকার বাচ্চা টিভি ছাড়া চলবে না। আর কিও করবে বলুন তো, এখানে কেউ নেই সারাদিন একটা ঘরের মধ্যে, কিছু তো তার এন্টারটেনমেন্টের জন্য দরকার। দুটো বাচ্চা থাকলে কার সাথে খেলবে, এখানে তো কেউ নেই মার সাথে, আর বাচ্চা কত খেলবে কত ঘুরবে সারাদিন, আর মারও তো কাজ থাকে। ছেলেটাকে খাওয়ানো শেষ করে এই যে আটা মাখিয়ে এখানে রুটি করছি। রুটি হলে ওকে আবার খাওয়াতে হবে, মানে রাত্রের দিকে খাওয়াবো, এখন নয়। এই যে আমার এখানে রুটি করা কমপ্লিট। যে গ্যাসে দুপুরের ডালটা গরম করে নিচ্ছি। দেখুন গ্যাসের কি অবস্থা, রুটি করলে তো আপনারা জানেন গ্যাস পুরো। এই যে রুটি শেষ করে বেসিনে যত বাসনপত্র ছিল মেজে বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম।
এবারে রুটি বাচ্চার জন্য খাবার বানাচ্ছি। রুটিতে ডাল মাখিয়ে নেব। গরম ডালটা দিয়ে দিলে রুটিটা পুরো নরম হয়ে যাবে। কেমন খেতে লাগছে? তাড়াতাড়ি খেয়ে নাও। আর তোমাকে ক্যামেরার সামনে করতে হবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি গপ গপ করে খেয়ে নাও, একটু পরে বাবা চলে আসবে। বাবা এসে বলবে তুমি খাওনি, তখন বকবে না। এই যে হাজব্যান্ড চলে এসছে, এবারে এসে হাত মুখ ধুলো। আমি এখানে ওর খাবার বেড়ে নিয়েছি। এখানে দেখুন ও মটরের তরকারি মানে কাবুল ছোলা আর মটর দিয়ে একটা তরকারি নিয়ে এসছে। আমার দুপুরের কুমড়োর তরকারি, এখানে ডাল আছে। এই যে রুটি দিয়ে দিলাম 4 পিস রুটি, যতগুলো খাবে খাবে। এই যে এইটাই আমাদের ডিনার মেনু। আপনাদের কি মেনু হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আমরা খেয়ে নিই, তারপরে কথা বলছি। এই খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে দেখুন বাচ্চাটাকে তার বাবা বিছানায় ঘুমাতে নিয়ে চলে এসছে। কি করছে এদিক সেদিক উল্টানো, বিছানার অবস্থাটাকে একদম উল্টে পাল্টে খাচ্ছে সারা রাত। তার বাবা এলে তার প্রচুর আনন্দ। তার বাবা একটু ওষুধ খাইয়ে নিচ্ছে, জল খাইয়ে নিচ্ছে। এবার প্যাম্পাস পরবে। এদিক সেদিক দৌড়াচ্ছিস কেন? এক জায়গায় তো দাঁড়াবি। গুড নাইট বলে দাও, গুড নাইট বলো, গুড নাইট। ভালো করে বলো, ভালো করে বলো, গুড নাইট বলো, বলো বলো, গুড নাইট। আবার সেই বন্ধুরা, আমাদের রাত্রের খাওয়া সব শেষ হলো। এখন ঘুমাতে যাব। তোমরা সবাই কি করছো? ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করো। আর যদি খারাপও লাগে, কোন জিনিসটা খারাপ লেগেছে সেটাও বলবে, যাতে আমি শুধরে নিতে পারি যে এটা এরকম করলে ভালো হতো। আমি তো ভালো এখনও ইউটিউব ভিডিও বানাতে পারিনি, বা বড় ব্লগার নেই, কিছু নেই। 3-4টা ভিডিও বানিয়েছি। যদি তোমাদের কোনো জিনিসটা খারাপ লেগেছে তাহলে সেটাও বলতে পারো যে এইরকমভাবে বানালে ভালো হতো, ওইরকম করলে ভালো হতো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল, টাটা, গুড নাইট।